কথায় বলে খাই বা না খাই নিজের বাড়িতে থাকা চাই। ডেফিনেটলি ফ্ল্যাটে নয়, নিজের বাড়িতে থাকার স্বপ্ন দেখুন। আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না, এসডিসি লাইভ আপনাকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে। কিভাবে বাস্তবায়িত করবে তার জন্য আমি আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছি ওয়েলকাম হোমকে। ওয়েলকাম হোম আমাদের সাথে থাকছে, যেখানে উইদাউট প্রপার্টির একটা ব্রোকারেজ টাকা কাউকে আপনারা দেবেন না। উইদাউট ব্রোকারেজ ফ্রি আপনারা সমস্ত প্রপার্টি ইনফরমেশন পাবেন। আর দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর বাড়ি, এগুলো কিন্তু আপনারা পাবেন ডাইরেক্টলি প্রপার্টি ওনারের থেকে। আপনাকে একটা টাকাও কিন্তু প্রপার্টি বা অন্য কোনো কাউকে ব্রোকারেজ চার্জেস দিতে হবে না, এক্সট্রা টাকা কাউকে আপনাকে এক্সট্রা খরচা করতে হবে না। তার জন্য আমরা মিট করছি ওয়েলকাম হোমের কর্ণধার, আমি অমিত, এসডিসি লাইভের তরফ থেকে আপনাদের সাথে মিট করাচ্ছি উজ্জ্বল দাকে। উজ্জ্বল দা, আমরা জানতে চাইবো এই বাড়িটি কোথায় আছে, কোন লোকেশনে আছে, কি প্রাইস? আমি উজ্জ্বল মুখার্জি। রাধে রাধে। রাধে রাধে। সনাতনী ভাই বোনদের আমার শতকোটি প্রণাম। এই বাড়িটি আছে, এই জায়গাটার নাম হচ্ছে মধ্যমগ্রাম রামকৃষ্ণপল্লী, উত্তরা অ্যাপার্টমেন্টের পেছন। ওকে, উত্তরা অ্যাপার্টমেন্টের পেছনে, যেটা আমার অফিস ওয়েলকাম হোম, তার ঠিক 5টা গলি পেছনে। এবং সামনে যে ইটার্নিজের যে প্রজেক্ট হচ্ছে তার পেছনে যে খেলার মাঠ, তার একদম ব্যাক সাইডে। ওকে, সো একদম যদি আমি ধরি এখান থেকে মেন রোড যেতে বাই ওয়াকিং ডিস্টেন্স আর বাই বাইক কত টাইম লাগবে? এখান থেকে মেন রোড যেতে এখান থেকে প্রায় 90 মিটার মতো এই রাস্তাটা ধরে গেলে মেন রোড। ওকে, এই রাস্তাটা ধরে গেলে 90 মিটার মতো হচ্ছে মেন রোড। ওকে, সো মেন রোডের একদম কাছে, একদম এনএসজি ক্যাম্পের সামনে গিয়ে উঠছে। ওকে, গ্রেট। এনএসজি ক্যাম্পের সামনে, আপনারা যারা মধ্যমগ্রামে এনএসজি ক্যাম্প জানেন বা ইন্টারনেটে সার্চও করে নিতে পারেন, তার একদম কাছেই এটা কিন্তু। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা চওড়া রাস্তা, এখানে কিন্তু 4 হুইলার আপনার আসবে, আর 4 হুইলার রাখার জন্য কিন্তু আপনাদের গ্যারেজও থাকছে এই বাড়িগুলোতে। চলুন আমরা বাড়িগুলো ঘুরে দেখে নিই। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং বলি, এখানে আমি 4টে বাড়ি করেছি, টোটাল 4টে। ওকে, একটু দেখাই। 4টের মধ্যে আমার 3টে অলরেডি বিক্রি হয়ে গেছে, একটা সিঙ্গেল বাড়ি আছে। আমার কমপ্লিট বাড়িগুলো আপনারা একটু দেখুন। কেন দেখাচ্ছি, আমি নতুন যে জমি নিয়েছি এর পাশেই, এর থেকেও চওড়া রাস্তার পাশে, ওখানে আমার 6টা বাড়ির কাজ শুরু হবে। যদি এই ধরনের প্রজেক্ট আপনাদের ভালো লাগে, ওখানে আপনারা বুকিং করতে পারেন। আর এখানে একটা বাড়ি আমার ফাঁকা আছে, ওটা লাস্ট আমি ভিডিওতে দেখাচ্ছি। তার আগে আপনি এই 4টে বাড়ি একটু ভালো করে ভিডিও করে নিন, নিয়ে তারপরে আসুন আমি দেখাচ্ছি। দেখেছেন অ্যাকচুয়ালি এই 4টে প্রপার্টি আমার সাউথ ইস্ট, 2 সাইডে 12 ফুট রাস্তার পাশে। আপনি যে কোনো 4 চাকা গাড়ি নিয়ে আমাদের এই প্রপার্টির সামনে চলে আসতে পারেন। আপনার যদি নিজস্ব 4 চাকা থাকে, আমার যে বাড়িটি ফাঁকা আছে তাতে গ্যারেজের ব্যবস্থা আছে। ডবল বেডরুম, ডবল বাথরুম, কিচেন, ডাইনিং, 3 তলার ফাউন্ডেশন যুক্ত, 1 তলা 1.5 তলা কমপ্লিট বাড়ি। আপনারা যদি চান 1.5 তলার উপরে 2 তলা করতে চান, ইনস্ট্যান্ট আমার প্ল্যান স্যাংশন করা আছে, করতে পারেন। এবং আপনারা যদি মনে করেন এই প্রপার্টিটা আপনাদের কাছে ডাউন পেমেন্টের টাকা কিছু কম আছে, আপনারা চাইলে আমরা ডাউন পেমেন্টের টাকা আমরা ক্রেডিট করে দিতে পারি। মিনিমাম ক্রেডিট করে দিতে পারি, ম্যাক্সিমাম আপনাকে দিতে, হয়তো 4 লাখ টাকা ডাউন পেমেন্ট, আপনার কাছে 2.5 লাখ টাকা আছে, আপনি বলছেন যে দাদা আমার 1.5 লাখ টাকা ডাউন পেমেন্টের শর্ট আছে, সেই 1.5 লাখ টাকা আমি ইনভেস্ট করে আপনাকে ব্যাংকের লোন কমপ্লিট করিয়ে আপনাকে ঘরে ঢুকিয়ে দেবো। আপনি ওটা আমাকে ইনস্টলমেন্টে দিয়ে দেবেন, নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট লাগবে না। ওকে, চলুন আসুন দেখি তাহলে আজকে এই বাড়িটার মধ্যে আমরা কি কি করেছি। বাকি বাড়িগুলোর ভিতরে নিয়ে গেলাম না এই কারণে, সব বাড়িতে বসতি চলে এসছে সবার। এখন আজকে রবিবার, দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম। এই বাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। রাইট, সো এটা হচ্ছে সেই বাড়িটা, খুব সুন্দর একটা বাড়ি। এটা আমি দেখতে পাচ্ছি, এটা গ্যারেজ, এটা গ্যারেজ পোর্শন করা একদম। আছে। এই গ্যারেজের পোর্শন যদি আপনি না নেন, আপনি যদি বলেন না আমার এই গ্যারেজের প্রয়োজন নেই, আমার বাইক আছে, আমি তাহলে এটাকে এখানে দরজা জানলা করে এটাকে আপনাকে বেডরুম করে দিতে পারবো। রাইট, আমার জানলা করা আছে, পাখা, সিলিং পয়েন্ট থেকে শুরু করে অল এভরিথিং কমপ্লিট করা আছে। কারণ 2-in-1 করে রাখি, কারণ অনেকে চায় যে বেডরুম করব, ভবিষ্যতে 2 তলা 3 তলা করবো, তখন পার্টিশন ভেঙে আপনি গ্যারেজ করে নেবেন। রাইট, সো এবার আসুন সামনে থেকে ঢুকি, কি আছে না আছে। এখানে তো মিটার দেওয়া আছে, কালার কমিউনিকেশন কার্ড চালু হয়ে গেছে। ওকে, সো এটা এন্ট্রান্স গেট, এটা এন্ট্রান্স গেট। আর এন্ট্রান্স গেটের সাইডেই হচ্ছে 5000 লিটারের রিজার্ভার। এখানে মেন সুইচ, এখানে ইনভার্টারের কানেকশান, এখানে মোটর সিস্টেম লাগানো আছে।
ফার্স্ট স্টেপে উঠেই আমি একটা ডাইনিং পাচ্ছি, ডাইনিংয়ের বাঁ সাইডে একটা জানলা থাকছে, বাঁ সাইডে থাকছে একটা কিচেন, ওপেন কিচেন থাকছে। এক্স্যাক্টলি, এটাকে আপনি মডুলার করতে চাইলে করতে পারেন, আমাদের কাছে লোক আছে, আপনি বললে করে দেবে। যথেষ্ট স্পেস থাকছে একদম। আর এখানে বাথরুম থাকছে, একটা বিগ বাথরুম। বাথরুম কিন্তু ফিনিশ কমপ্লিটলি, কাজ কমপ্লিট করে হ্যান্ড ওভার করা হবে। এটা মাস্টার বেডরুম আছে, 12x14। 12x14 একটা মাস্টার বেডরুম। এখানে কিন্তু আপনার এসি অল এখনো ফিটিংস বাকি আছে, যেহেতু কালার হচ্ছিল বলে উপরের কভারটায় রং না লেগে যায়, তাই এটাকে কাজ হচ্ছে, এগুলো সব লাগিয়ে দেওয়া হবে। এসি কিন্তু এখানে কারেন্ট ইলেকট্রিসিটি আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলছে। তো এর মধ্যে অলরেডি সমস্ত কিছু সেট আপ কমপ্লিট করে হ্যান্ড ওভার করা হবে। আপনি এই বাড়িটাকে 3 বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন, 2 বেডরুম উইথ গ্যারেজ হিসাবে ইউজ করতে পারবেন। এবার কাস্টমার কিভাবে ইউজ করবে তার উপরে আমি ফোনটাকে কাজ করব। যদি আপনি মনে করেন 2 বেডরুম গ্যারেজ নেবেন, তাহলে গ্যারেজের জন্য আমাকে শাটার লাগাতে হবে। আর যদি বলেন না আমার গ্যারেজের প্রয়োজনে আমার বাইকের জায়গা আলাদা রাখা আছে, এখানে 3 বেডরুম করবেন, তাহলে আমি সামনে একটা বক্স, জানলা, দরজা কমপ্লিট করে দেবো, 3 বেডরুম। ওকে, গ্রেট। আমরা তাহলে নেক্সট টোটাল নিচে পেলাম একটা কিচেন স্পেস, ডাইনিং স্পেস, একটা বেডরুম, একটা অর্ডিনারি বেডরুম। যদি ফাইনালি করে তাহলে বেডরুম। ওকে, তো একটা বেডরুম আমরা ফাইনালি ধরে রাখছি, 2টো বেডরুম হতে পারে বা গ্যারেজ একটা হতে পারে, একটা বেডরুম হতে পারে। এইবার চলে আসছি সিঁড়িতে, তো রেলিং হবেই, পালিশ বাকি আছে বলে এখনো কমপ্লিট হয়নি। এখানে জানলা দেওয়া আছে, দক্ষিণ সাইড খোলা জানলা। এখানে এক্সটেনশন রড ছাড়া আছে, আপনি ফিউচারে 2তলা 3তলা করতে পারবে। ওকে, খোলামেলা ছাদ। এটা ছাদের পোর্শন আছে, আপনি চাইলে এই ফ্লোরটা করতে চাইলে আমাকে যদি বলেন না আমার এটা কমপ্লিট করে দিতে হবে, আমার প্ল্যান স্যাংশন আছে, আমি এখনই পুরো কমপ্লিট করে দিতে পারবো। এছাড়া আমার সাউথ সাইডে আমি একটা বেডরুম, একটা ব্যালকনি করে রেখেছি। ওকে, ওয়াও, এটা নতুন, আমি ফার্স্ট টাইম দেখছি এরকম একটা সুন্দরভাবে ছাদের উপরে একটা রুম বানিয়ে দেওয়া। এখানে স্টিলের রেলিং হবে এবং টাফিন গ্লাস দেওয়া হবে। আচ্ছা, এখানে স্টিলের রেলিং থাকবে, স্টাফিং গ্লাস দেওয়া থাকবে। গ্রেট। ইভেন ইলেকট্রিসিটি ওয়্যার নিয়েও আপনাদের কোনো চাপ নেই। চওড়া রাস্তা, যে কোনো গাড়ি বাড়ির সামনে আসবে, রাস্তাটা দেখিয়ে দাও, ঢালাই কংক্রিটের রাস্তা। হ্যাঁ, পরিবেশটাও দেখে নিন আশেপাশে। পরিবেশ ভীষণ শান্ত, এখানে একটু ডিস্টেন্সে বাড়িগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব শান্ত পরিবেশে নিশ্চিন্তে নিরিবিলিতে থাকতে চাইলে এমন একটি বাড়ি যেখানে আপনাদেরকে প্রোভাইড করছে ওয়েলকাম হোম, আর এই বাড়ির ইনফরমেশন প্রোভাইড করছে এজ ইজি লাইফ মানে অমিত। সো আমরা এই বাড়িটার প্রাইস সম্পর্কে একটু ধারণা নেব। এই বাড়িটার প্রাইসটা কি হতে পারে? আমরা অ্যাকচুয়ালি এই প্রপার্টিটার প্রাইস দেখেছি 37 লাখ। 37 লাখ। তো যাদের বাজেট ছিল 30 থেকে 40-র মধ্যে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ডাইরেক্টলি ওয়েলকাম হোম ওনারের সাথে কথা বলুন, মানে উজ্জ্বল দাস সুব্রতদা এবং তার টিমের সাথে কথা বলে এই বাড়িতে ভিজিট করুন। যদি পছন্দ হয় পেপার ভেরিফাই করে আপনারা কিন্তু এই বাড়িটিকে পারচেস করতে পারেন। আর অফকোর্স উনি স্টার্টিংয়ে বলে দিয়েছিলেন যদি কোনো কিছু আপনাদের টাকা পয়সার পেমেন্টের অসুবিধে থাকে, আপনাদের কিন্তু সেই অ্যাডভান্সের বা সেই টাকাটাও ওনারা নিচ্ছেন না। দেখা যায় ওনারা সব কিছু লোন ক্যাশ সব জোগাড় করে ওনাদের 34 লাখ টাকা জোগাড় হয়েছে। 3 লাখ টাকার জন্য বাড়ি কিনতে পারছে না, মন খারাপ। আমি নিজে আমার কোম্পানি বাকি রাখছি 3 লাখ টাকা। ওকে, আমি 6 মাস সময় দেবো, আমাকে আস্তে আস্তে। অ্যান্ড সেটা কিন্তু 1 বছরও হতে পারে। দাদা খুবই ভালো মানুষ, কথা বলবে, খুবই ভালো মানুষ, এটা আমার কথা নয়, আমি তো জানি। এখানে কিন্তু কাস্টমার নিজেরাই বলেছেন, প্রচুর কাস্টমারের ফিডব্যাক আমি পেয়েছি। এবার আপনারা অনেকেই আমার থেকে জানতে চান, তো আমি বলি আমার থেকে জানলে তো আমি বলবো যে হ্যাঁ ওনারা খুব ভালো মানুষ, কিন্তু আপনারা ভিজিট করুন, কথা বলুন, দেখুন ওনারা কতটা ভালো মানুষ। দীর্ঘ কয়েক হাজার কাস্টমার আছে, হাজারে হয়তো 2 জন কেনে, কিন্তু বাকি মানে 1998 জন কাস্টমার সাথে আমার গুড রিলেশন। গ্রেট, অ্যান্ড দ্যাট ইজ অ্যাচিভমেন্ট অফ ওয়েলকাম। স্যাটিসফ্যাকশন, একটা বন্ধু হয়ে যায় না, কেউ কাকিমা হয়ে যায়, কেউ মাসি হয়ে যায়, কেউ বোন হয়ে যায়, কিনুক আর না কিনুক, রিলেশন খারাপ করা নেই, কিছু যাবে আসবে না, মানুষের সম্পর্কটাই থাকবে। অ্যান্ড এটা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট। অ্যান্ড এটার সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখেছেন, আমার চ্যানেল দেখে একটা মেয়ে এসেছিল কানাডা থেকে। ও গ্রেট।
সো থ্যাঙ্কস আপনাকে যে কানাডা বা বাইরে থেকে, হ্যাঁ আপনারা দেখছেন সেটা আমরাও জানতে পারি আমাদের কানাডা থেকে এসেছিল ও কি চ্যাটার্জি, কালকে রাতে ফোন করেছিল, ওর ওকে বাবা অসুস্থ বলে কানাডা থেকে এসছে। ওকে দেন ও বাড়ি, ওরা 2 বোন, মা এসছে, মা খুব সরল ছিল, একদম একদম সরল মানুষ, ওকে মেয়ে দুটো এত ভদ্র। এবার এসে বাড়ি দেখে ওদের পছন্দ হয়েছে, কিন্তু ওর বাবার শরীর খারাপের জন্য ডিসিশন নিতে পারছে। ওকে ওকে তা বললো দাদা আমি বাড়ি গিয়ে ডিসিশন নেবো, শনিবার তোমায় ফোন করবো। তা আমি আর সেদে ফোন করিনি, শনিবার ফোন করে বলছে দাদা যেদিন যাব সেই দিন যাওয়ার দিন ফাইনাল করে যাবো, এখন ফাইনাল করে তোমাকে ফাইনাল একটা টাকা দেবো, তারপরে যদি কোনো না নিতে পারি তোমার মনটাও খারাপ হবে, আমার মনটাও খারাপ হবে। আমি বললাম একদম তুমি টেনশন করো, তুমি বাবার দিকে খেয়াল রাখো, রাইট। তুমি এবছর না কিনতে পারলে সামনের বছর কিনতে পারবে, আমি আছি তো, আমি তো সারা বছর ব্যবসা। একেই বলে যত্ন, আপনার সাথে রিলেশন থাকুক বা না থাকুক, ও হয়তো দেখবে এই ভিডিও, আমি জানি দেখবে, ওর মা সাবস্ক্রাইবার। ওকে গ্রেট। সো এখানে আমাদের বিদেশ থেকে অনেকেই ভিউয়ার্স আছেন, সেটা আমরা আমাদের চ্যানেল থেকেও বুঝতে পারি, বিদেশ থেকে দিয়েছি অনেক। ও গ্রেট। তো এগুলো তো আমি Indian জানি না। যারা হ্যাঁ চাকরির ডেফিনেটলি সূত্রে গেছে, ডেফিনেটলি দিয়েছি আমি। তো আমার চ্যানেলে ইভেন আগে ইংলিশের প্রম্পট আসতো, মানে ইংলিশে আমাদের ভয়েসগুলোকে অটোমেটিকলি ডাবিং হতো, ইউটিউব থেকে এরকম ব্যাপার করা ছিল। সেক্ষেত্রে কিন্তু অনেকে আমাকে কমপ্লেন করতেন ইংলিশে কেন হচ্ছে, ইংলিশে না, কেন, না, এটা না, কিন্তু এটা ঠিক সিস্টেম অটোমেটিক্যালি করছিল। কারণ সেটা যারা 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 কি বিদেশে চাকরি করছে তারা সবাই বাঙালি, বাঙালি, তারা মাতৃভূমিতে এসে একটু বাড়ি করতে চায়, পাশে এয়ারপোর্ট আছে, দেখা গেলো কারোর বাড়ি কৃষ্ণনগর, সেই এয়ারপোর্ট নামে কৃষ্ণনগর যাওয়াটা তার কাছে একটা কস্টলি হয়ে যায়। তাদের জন্যই যে মা বাবাকে নিয়ে এখানে শিফট হয়ে যাবো, যে বছরে একবার আসবো, আবার জার্কিং করে যাবো, জার্কিং তার থেকে কলকাতায় থাকবো, 2-10 দিন থাকলাম, এয়ারপোর্ট থেকে 15 মিনিটে পৌঁছে গেলাম, এই সে কনসেপ্টটা। একদমই ইভেন ইভেন যারা বিদেশে থাকে তাদের অনেক শপিং এর রিকোয়ারমেন্ট থাকে, তো একটু টাউনশিপে থাকলে তাদের অনেক কিছু সুবিধা হয়, সেই কারণগুলোর তারপরে জন্য। বয়স্ক বাবা মাকে কলকাতায় রাখতে চায়, কারণ মেডিকেল ফেসিলিটিটা দরকার Exactly. হয় না, বাড়িতে কেউ না থাকে। সো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন। আপনারা দয়া করে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন, একদম। যাতে আপনাদের ঘরে ঘরে এজ ইজি লাইফ পৌঁছে যায়, আর এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির বা প্রপার্টি ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পারে। ভালো থাকবেন, নমস্কার, রাধে রাধে। রাধে রাধে।